উন্নয়নে অভিবাসীদের কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক কাঠামো চালু করতে চায় সরকার। এ লক্ষ্যেই নিউ ইয়র্কে আগামীকাল এনআরবি বিনিয়োগ সম্মেলন করছে বিডা। নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন, এর মধ্য দিয়ে আগামীর উন্নয়ন যাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন অভিবাসীরা। আর পররাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, নির্বাচিত সরকার আগামীতে বড় অঙ্কের বিনিয়োগ পাবে। এ ধরনের উদ্যোগ থেকে নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। Maggie hot and spicy, the taste of the nation, taste of the nation. শনিবার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেলে উদযাপন করা হচ্ছে এনআরবি কানেক্ট ডে। প্রায় 500 অনাবাসী বাংলাদেশির এই আয়োজনে কথা বলবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বছরে দেশে ও বিদেশে আলাদা বিনিয়োগ সম্মেলন করার পরিকল্পনা থেকেই নিউ ইয়র্কে এই আয়োজন করছে বিডা। উদ্দেশ্য, উন্নয়ন যাত্রায় অভিবাসীদের সম্পৃক্ততা বাড়ানো। নলেজ শেয়ারিং বলেন বা যে কোনো, বা আমার মতো যারা এনআরবি ছিলেন কিন্তু বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চান, সেটার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এই সব জায়গা থেকে আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকারের সাথে এনআরবিদের যে বা ডায়াসপোরার যে এঙ্গেজমেন্টটা, সেই এঙ্গেজমেন্টটাকে আরো জোরদার এবং একটা স্ট্রাকচারে নিয়ে আসা দরকার। তা আমরা সেই স্ট্রাকচারে নিয়ে আসা উপলক্ষে আসলে এনআরবি কানেক্টটা করছি। সরকার বলছে, জুলাই অভ্যুত্থানের পর প্রবাসীরা সরকারের সাথে কাজ করতে চাইলেও সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নির্বাচিত সরকার তা করলে সুফল পাবে বাংলাদেশ। একটা ইনভেস্টমেন্টের আগে কিন্তু ইনভেস্টররা অনেক কিছু দেখেন এবং প্রচুর সময় নেন। কাজেই আমরা যদি আশা করি যে আমরা এটা করবো আর কালকে তার আগে টাকা পয়সা নিয়ে হাজির হয়ে যাবেন, সেটা হবে না। অনেকে যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন যে দেশের পরিস্থিতি কি দাঁড়ায় সেটার উপরে। যেহেতু আমরা এখন একটা নির্দ্বিধায় এখন বলতে পারি যে সরকার একটা ইলেকশনের দিকে এগোচ্ছে, কাজেই এটাকে পজিটিভলি নেবে সবাই। আমরা আশা করছি যে বড়সড় একটা কিছু ইনভেস্টমেন্টের দিকে হয়তো যাবে আগামীতে এটার ফলে। প্রধান উপদেষ্টার পাশাপাশি তার সফর সঙ্গীরাও অংশ নিচ্ছেন এই আয়োজনে। তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করবো কি কি ক্ষেত্রে বাংলাদেশে ইনভেস্টমেন্টের সুযোগ আছে, কোন কোন ক্ষেত্রে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।